ভোলা বরিশাল সেতুর দাবিতে আবার উত্তাল রাজধানী ঢাকা। যে বিষয়টা উল্লেখ করতে চাই, গত বেশ কয়েকদিন যাবৎ এই শাহবাগ চত্বরে ছাত্র জনতার অবস্থান কর্মসূচির পর আজ শুক্রবার তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সারা দেশ থেকে যারা ভোলাবাসী ঢাকায় অবস্থান করেছিলেন তারা সবাই এখানে ধীরে ধীরে যোগ দিচ্ছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এখান থেকে যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে অনেক ছাত্র জনতা, প্রায় 20 থেকে 25 জন, তারা কিন্তু নদীর সাঁতরে এবং পায়ে হেঁটে ঢাকায় এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের দাবি ভোলা বরিশাল সেতু চাই, সেটা যে কোনো মূল্যে। যদি আরেকটু বিষয় আমি যদি একটু জানানোর চেষ্টা করি, অর্থাৎ এই ভোলা বরিশাল সেতুর যেই দাবিটি, এটি মূলত কয়েক বছরের একটা দাবি। এখানকার যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, অর্থাৎ ভোলার যেই 22 লক্ষ মানুষের আন্দোলন এটি, অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে তারা কিন্তু এই ভোলা বরিশাল সেতুর দাবির পক্ষে। অর্থাৎ তাদের ভাষ্য যে এই আন্দোলন করতে গিয়ে যদি তাদের রক্ত দিতে হয় কিংবা টাকা দিতে হয়, তাদের ভাষ্য জীবন দিয়ে হলেও এই ভোলা বরিশাল সেতু অতি গুরুত্বপূর্ণ ভোলার মানুষের জন্য। ভোলা বরিশাল এই সেতুর যে দাবির পেছনে তারা বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। অর্থাৎ তাদের এই দাবিগুলোর যে যৌক্তিকতা তারা তুলে ধরেছেন সেটি হলো, অর্থাৎ ভোলায় যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে প্রায় 2.5 অর্থাৎ 2.5 লক্ষ কোটি টাকা পরিমাণের যে সমপরিমাণের আনুমানিক যে গ্যাসের মজুদ রয়েছে, এবং ভোলা থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ইলিশ ঢাকায় আসে, এবং সুপারি, ধান, অর্থাৎ এই বেশ কিছু বিষয় নিয়ে, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বিদ্যুৎ যে বিষয়টি, সেটিও কিন্তু এটার সাথে অন্তর্ভুক্ত আছে। এই সব কিছু বিষয় মিলিয়ে যেহেতু ভোলা অনেকাংশে স্বয়ংসম্পূর্ণ, এখানকার যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের দাবি যেহেতু ভোলা অনেকাংশে স্বয়ংসম্পূর্ণ, তারা মূলত সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই মূলত আজকে এই আন্দোলনের সূত্রপাত। যদিও বিগত সরকারের সময়ে ভোলাবাসীর যে একটা সমীক্ষা করা হয়েছিল, প্রাথমিক যাচাই বাছাই সব কিছু শেষ করা হয়েছিল, কিন্তু সেখানে তারা যেই বাজেট দরকার সেটা থেকে কয়েক গুণ অতিরিক্ত বাজেট তারা পাশ করেছেন। অর্থাৎ এখানে একটা দুর্নীতির আশ্রয় নিয়েছেন এমনটাই ভাষ্য আন্দোলনকারীদের। আর এই দুর্নীতির কারণেই দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই তাদের যেই পুরনো দিনের যেই অর্থাৎ দুর্নীতিযুক্ত যেই তাদের সমীক্ষা প্রাথমিক কাজ, সেটাকে তারা স্থগিত করেছেন। তারা বলেছেন যে পুনর্বিবেচনা করে এবং সঠিক পর্যায়ে যে খরচটা প্রয়োজন সেটি মূলত তারা খরচ করবেন, এবং সেই দিয়ে ভোলা বরিশাল সেতু করবেন। সে ভোলা বরিশাল সেতুর দাবির যে পক্ষে, মূলত সেখানে ভোলার সকল মানুষ পক্ষে, দেশের অনেক একটা বিশাল অংশ তারাও চায় যে ভোলা বরিশাল সেতু হলে ভোলাটা বিচ্ছিন্নতাবাদী যে একটা সংজ্ঞা, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আজকে আমি একটু জানাতে চাই, অর্থাৎ আজকের এই শাহবাগ চত্বরে এই ছাত্র জনতার পাশাপাশি যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে একটু জানাতে চাই যে ভোলার যেই 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর সহকারে জেলা বিএনপি, জাতীয় পার্টি যে বিজেপি রয়েছে এবং এনসিপি, অর্থাৎ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সব মিলে তাদের যে ভাষ্য, এই ভোলা বরিশাল সেতুর জন্য যা যা করণীয় তারা সেটাই মূলত করবেন। এবং আজকে তারা যে 3 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, এই আলটিমেটামের সরাসরি ভাষ্য হচ্ছে 3 ঘন্টার ভিতরে যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিক কোনো একটা নির্দেশনা না আসে, কিংবা তাদেরকে যদি আলোচনায় বসানো না হয়, এবং এই ভোলা বরিশাল সেতুর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে, কিংবা সরকারের পক্ষ থেকে যেহেতু বিগত কয়েকদিন ধরে এই আন্দোলন চলমান, সেহেতু এই কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়টা আসলে এই ভোলাবাসী এখন বর্তমানে পরিষ্কার হতে চায়। আমি আরেকটা ব্যাপার একটু জানাতে চাই, অর্থাৎ ভোলা জেলার মানুষ ঢাকার যে বিভিন্ন স্থানে বসবাস করে আছেন, কেউ চাকরির সুবাদে, কেউ ব্যবসার সুবাদে, কেউ বসবাস করছেন, তারা কিন্তু সবাই দলে দলে আজকে এখানে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে 3টা থেকে যত সময় এগোচ্ছে তত কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, এবং ভোলার যারা সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন, সিদ্দিকুল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তারপরে অর্থাৎ কোনো এখানে দলমত নির্বিশেষে ভোলার মানুষ, তাই তারা এখানে যোগ দিয়েছেন। তাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু দরকার। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু এখানে তারা বিভিন্ন বিষয়ের দাবি তুলে ধরছেন। পাশাপাশি এই ভোলা বরিশাল সেতুর পাশাপাশি
তারা কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে এই ভোলা বরিশাল সেতুর পাশাপাশি মেডিকেল কলেজ, স্থায়ী বেড়িবাঁধ, তারপরে একটি বড় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, মানে সব মিলে তাদের যে দাবি দেওয়াগুলো মোট 5টি দাবি তাদের রয়েছে এবং তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ও চায়। তো সেক্ষেত্রে এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে যেই বড় দাবিটি, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দাবিটি, সেটি হচ্ছে মূলত ভোলা বরিশাল সেতু। এই ভোলা বরিশাল সেতুর এই দাবিটিকে তারা সামনে রেখে তারা আজকে মূলত এই আন্দোলনটি করছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু জানাতে চাই যে আজকের এই আন্দোলন যে পরিমাণে রূপ নিচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা বলি, আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বড় একটি অংশ এই শাহবাগের চতুর্মুখী অবস্থান করেছেন যেন অপ্রীতিকর কোনো বা অপ্রত্যাশিত কোনো ঘটনা এড়ানো যায়। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু এখানে এই ছাত্র জনতা এখানে যোগ দিচ্ছেন এবং তাদের ভাষ্য একটাই, তাদের স্লোগানের মূল ধারা যমুনারে যমুনা, সেতু সারা যমুনা। অর্থাৎ তাদের যে ভাষ্য, তাদের যে আন্দোলনের যে একটা প্রতীকী চিত্র, তাদের যে আন্দোলনের একটা মূল তন্ত্র, সেটা আমরা সহজেই বলতে পারি। অর্থাৎ ভোলা বরিশাল সেতুর দাবি তাদের জীবনের একটি এখন মৌলিক অধিকার হিসেবে তারা উল্লেখ করেছেন। সেই বিষয়টাই আসলে যদি আমি একটু ব্যাখ্যা দিতে চাই, অর্থাৎ যত সময় এগোচ্ছে তত এই আন্দোলনে কিন্তু ছাত্র জনতা, রাজনৈতিক দল থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত হচ্ছেন। এই আন্দোলনকারীদের দাবি যে কোনো মূল্যে ভোলা বরিশাল সেতু দরকার। আর এই ভোলা বরিশাল সেতুর কারণেই কিন্তু ভোলা থেকে ছাত্র জনতা পায়ে হেঁটে ঢাকায় এসেছেন ইতিহাসের এই প্রথম। তাদের এই ভাষ্য, অর্থাৎ যে কোনো মূল্যে ভোলা বরিশাল সেতু চাই। তাদের দাবি কতটা যৌক্তিক কিংবা এটা কি সম্ভব কিনা সেটি হয়তো পুনর্বিবেচনায় নেবে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে নির্বাচিত কোনো সংসদীয় সরকার। শাহবাগ এলাকা থেকে অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।